হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এখানে এই বিপরীত যে ত্রিকোণমিতি অপেক্ষক তার একটা সমাধান করার প্রশ্ন দেওয়া হচ্ছে। আমাদের বাম দিকে আছে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 এবং ডান দিকে দেওয়া আছে tan ইনভার্স 8/31। তো আমরা কি করব, বাম দিকে এটাকে আমরা যদি এই রাশিটাকে দেখো x ধরি, সম্পূর্ণ রাশিটাকে, এই অংশটাকে y ধরি, তাহলে বাম দিকে আমাদের অ্যাকচুয়ালি কি tan ইনভার্স অ্যাকচুয়ালি এই অংশটা আমরা ওই ব্র্যাকেটের মধ্যের অংশটাকে x আর এটাকে y ধরি, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা আছে। তো আমরা ফর্মুলা ডাইরেক্ট অ্যাপ্লাই করব, তাহলে কি পাবো দেখো, tan ইনভার্স x প্লাস 1 প্লাস x মাইনাস 1 বাই 1 মাইনাস x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এবং ডান দিকে আমাদের কি আছে tan ইনভার্স 8/31। ঠিক আছে, এবারে দেখো আমাদের এই অংশটা টোটালি tan ইনভার্সে আছে, আবার ডান দিকের অংশটা tan ইনভার্সে আছে, তার মানে এই ব্র্যাকেটের যে অংশগুলো রয়েছে এরা সমান হবে। তো এখানে দেখো, এখানের এই প্লাস 1 আর এই মাইনাস 1 কেটে যাবে, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাবো 2x বাই 1 মাইনাস এই অংশটা থেকে আমরা কত পেয়ে যাবো, x স্কোয়ার মাইনাস 1। এবং আমাদের ডান দিকে রয়েছে দেখো কত, 8/31। তো আমরা এরপরে কি করব না, কোনাকুনি গুণ করে দেব। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাবো, 2x ইন্টু 31 ইকুয়াল টু 8 ইন্টু অ্যাকচুয়ালি আচ্ছা, এখানে এটা না করে আমরা এইটাকে আরেকটু ক্যালকুলেট করে নিই। 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে 8/31। তো বাম দিকে আমরা কত পেয়ে যাবো দেখো, 2x বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 8/31। এরপরে আমরা কোনাকুনি গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো দেখো, 2x ইন্টু 31 ইকুয়াল টু 8 ইন্টু 2 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এখানের এই 2 এবং এখানের এই 8 কেটে 4 হয়ে যাবে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাচ্ছি, বোথ সাইড থেকে দেখো 31x ইকুয়াল টু, এখানে গুণ হয়ে গেলে আমরা পেয়ে যাবো 8 মাইনাস 4x স্কোয়ার। এবারে আমরা সবকে একসঙ্গে লিখে নিই, তাহলে মানে এই যে অংশগুলো রয়েছে একে আমরা বাম দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইকুয়াল টু আমাদের আসছে 0। তো এরপরে আমরা কি করতে পারবো, এই 30 মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করব। তো এই 31x কে আমরা লিখতে পারি কত, 32x মাইনাস x। তো প্রথম দুটো রাশি থেকে দেখো 4x কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব কত, x প্লাস 8। আবার দ্বিতীয় দুটো রাশি থেকে মাইনাস 1 কমন নিয়ে নিলে আমরা আবার পেয়ে যাব x প্লাস 8। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি দেখো, x প্লাস 8 ইন্টু 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা মধ্যপদ সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে কত পাচ্ছি, x প্লাস 8 ইন্টু 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমরা জানি যখন এরকম দুটো বীজগাণিতিক রাশির গুণফল শূন্য হয়, দুটোর মধ্যে একটা তো অবশ্যই শূন্য হতে পারে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, হয় x প্লাস 8 ইকুয়াল টু 0 অথবা 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবারে x প্লাস 8 ইকুয়াল টু যদি 0 হয়, এখান থেকে আমরা কত পাচ্ছি, x এর মান মাইনাস 8। আর 4x মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 1/4। এবারে দেখো অ্যাকচুয়ালি আমাদের যে একদম শুরুতে যে এক্সপ্রেশন দেওয়া ছিল সেটা কি ছিল একবার লিখে নিই। এখানে tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 সমান tan ইনভার্স 8/31। এটা আমাদের একদম শুরুতে দেওয়া ছিল। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে x এর মান আমরা যদি 8 বসিয়ে দিই, মানে এই বাম দিকের অংশগুলো, তাহলে অ্যাকচুয়ালি আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, tan ইনভার্স -7 প্লাস tan ইনভার্স -9 এটা পেয়ে যাব। এবং আমরা জানি যখন এরকম অংশ আসছে tan ইনভার্স -7 প্লাস tan ইনভার্স -9, এইটা অবশ্যই ঋণাত্মক আসবে। অর্থাৎ আমাদের যে সমীকরণটা শুরুতে দেওয়া ছিল তার বাম দিকটা ঋণাত্মক আসছে, কিন্তু এই tan ইনভার্স 8/31 এটা তো সব সময়ের জন্যই ধনাত্মক। তাহলে একটা সমীকরণে বাম দিক ঋণাত্মক, আরেকটা ডান দিক ধনাত্মক
তো হতে পারে না। তার মানে এই যে x ইকুয়াল টু -8 যে মানটা আমাদের এই সমীকরণের সমাধান হতে পারবে না। তাহলে আমাদের এই সমীকরণের সমাধান কি হবে? আমাদের এই সমীকরণের সমাধান হবে x ইকুয়াল টু 1/4। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।